Hello everyone, how are you all? I hope everyone is fine in the blessings of Almighty. আশা করছি সৃষ্টিকর্তার রহমতে আপনি অনেক এবং অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হোক, আপনি আপনার স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে যান, আপনি আপনার স্বপ্নের দেশে যে সেটেল হন, এই উদ্দেশ্যকে রেখেই আমার এই ক্ষুদ্র প্রয়াস চলছে এবং চলবে ইনশাল্লাহ। ভুল ভ্রান্তির উপরে মানুষ না, আমারও ভুল হতে পারে, তো ভুলগুলো সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এই আশাই সবার কাছে করছি এবং আপনাদের অনেক এবং অনেক ভালোবাসার জন্য আপনাদের কাছে এভার গ্রেটফুল, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তো আজকের যে টপিক আমরা চলে আসি সেটা হচ্ছে ডুওলিঙ্গোতে রাইটিং রাদার সে টাইপিং রিলেটেড যতগুলো ইস্যু আছে, আমরা কিভাবে বেসিক ইমপ্রুভ করতে পারি, কি কি ধরনের কোয়েশ্চেন টাইপ আসে, নর্মালি আমাদের স্টুডেন্টরা কী ধরনের প্রবলেম ফেস করে, কি কারণে এখানে ইনভ্যালিড আসতে পারে, এই টোটাল জিনিসটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমাকে আপনার লাইফ থেকে, আপনার লাইফের মূল্যবান সময় থেকে 5 মিনিটস টাইম দিতে হবে। আমি চেষ্টা করব আপনার এইখানে যেন আর কোনো কনফিউশন না থাকে। প্রথমেই আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডুওলিঙ্গোতে কয় জায়গায় আমাকে আসলে লিখতে হয়। সর্বপ্রথম দেয়ার ইজ এ সেগমেন্ট ইন ডুওলিঙ্গো লিসেন অ্যান্ড টাইপ। আপনাকে শুনতে হবে এবং যা শুনবেন হুবহু টাইপ করতে হবে। একটা সেন্টেন্স আসবে, 10-12 ওয়ার্ডের একটা সেন্টেন্স, সেটা আপনাকে টাইপ করতে হবে। দেয়ার ইজ এ ফার্স্ট সেগমেন্ট। সেকেন্ড সেগমেন্ট হচ্ছে আপনার এখানে একটা পিকচার আসবে, এই পিকচারটা 90 সেকেন্ডসের ভিতরে আপনাকে ডেসক্রাইব করতে হবে। তারপর হচ্ছে আপনাকে একটা টপিক দেওয়া হবে, আর্গুমেন্টেটিভ এসে লিখতে হবে আপনার 5 মিনিটসের ভিতরে, শর্ট। এবং ইন্টারভিউ পার্টে যেও আবার আপনাকে একটা আর্গুমেন্টেটিভ টপিক দেওয়া হবে, সেই টপিকের এগেনস্টে আপনাকে 3 to 5 মিনিটসে লিখতে হবে। দ্যাট মিনস এই টোটাল 4 জায়গাতে আমরা লেখার টপিক পাচ্ছি: লিসেন অ্যান্ড টাইপ, পিকচার ডেসক্রাইব ইন রাইটিং, টপিক বেসড ফর 5 মিনিটস অ্যান্ড টপিক বেসড ইন ইন্টারভিউ পার্ট ফর 3 to 5 মিনিটস। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, স্যার যে দুঃখে আইএলস ছাড়লাম ওইখানে এত লেখা লিখতে হয়, সেই লেখায় আপনি আবারও নিয়ে আসলেন। এইখানে আপনার জন্য গুড নিউজ হচ্ছে যে নাও, ওইখানে যে পরিমাণ লেখা, ধরেন রাইটিং টাস্ক 1-এ আইএলসে লিখতে হয় হচ্ছে 150 ওয়ার্ডস এবং রাইটিং টাস্ক 2-তে লিখতে হয় 250 ওয়ার্ডস। দ্যাট মিনস টোটাল 400 ওয়ার্ডস লিখতে হয় মিনিমাম, ম্যাক্সিমাম আরও বাড়তে পারে। তো ডুওলিঙ্গোতে আমাদের এত লেখা লিখতে হয় না। যেমন ধরেন আপনার হচ্ছে প্রথম যে কোয়েশ্চেন টাইপটা লিসেন অ্যান্ড টাইপ, এখানে আপনার হচ্ছে টোটাল সর্বসাকুল্যে দেখা যায় 8 থেকে 10টা ওয়ার্ড। তারপরে হচ্ছে পিকচার ডেসক্রাইব করতে হয়, এখানে সর্বসাকুল্যে 30টা বা 35টা ওয়ার্ড হতে পারে 90 সেকেন্ডসের ভিতরে। এরপরে হচ্ছে 5 মিনিটসের এখানে সর্বসাকুল্যে 80-90 ওয়ার্ড, সর্বসাকুল্যে হাইস্ট গেলে 100 ওয়ার্ড। 3 to 5 মিনিটসের ক্ষেত্রেও সেম, সর্বসাকুল্যে যদি দেয় তাহলে 100 ওয়ার্ডের বেশি যায় না। তাহলে সব মিলিয়ে আমার এখানে দেখা যাচ্ছে 150 ওয়ার্ড হচ্ছে না এখন, বা সর্বোচ্চ গেলে 200 পর্যন্ত যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের স্টুডেন্টরা প্রবলেমটা ফেস করে কি? প্রবলেমটা হচ্ছে অনেকেই বলে, স্যার আমার টাইপিং স্লো, এত অল্প সময়ে টাইপ করতে পারি না। কেন? কারণ এখানে আমার অনেকগুলো জিনিস ফেস করতে হয়। কিভাবে? আমার হচ্ছে একই দিকে আমার শুনতে হচ্ছে, টাইপ করতে হচ্ছে, একই দিকে আমাকে একটা কোয়েশ্চেন দিচ্ছে, ওটা আমার দেখতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে, টাইপ করতে হচ্ছে। আমাকে একটা আর্গুমেন্টেটিভ এসে দেওয়া হচ্ছে, ওটা আমার চিন্তা করতে হচ্ছে, সেন্টেন্স মেক করতে হচ্ছে, তারপর টাইপ করতে হচ্ছে। আই ডোন্ট হ্যাভ দ্য স্পিড, আমার স্পিড নাই, আটকে যাচ্ছি, একটা ঝামেলা, দ্রুত করতে পারছি না। আরেকটা ঝামেলা হচ্ছে যে স্যার আমি তো কিবোর্ড দেখা ছাড়া টাইপ করতে পারি না, এটা আরও বড় জ্বালা। কেন জ্বালা? কারণ আমরা ডুওলিঙ্গোতে অনেকের কাছেই শুনি যে আমি হচ্ছে যদি কিবোর্ডের দিকে তাকাই এবং হচ্ছে তখন ডুওলিঙ্গো কী করে দিতে পারে, আমার টাইপিং যদি তার কাছে মনে হয় যে আমি নিচের দিকে তাকিয়ে আছি বা অন্য দিকে তাকিয়ে লিখতেছি বা নিচের দিকে তাকিয়ে আমি দেখে দেখে লিখতেছি, তাহলে আমার তো রেজাল্ট ইনভ্যালিড হয়ে যাবে। এটা আরেকটা জ্বালা টাইপিংয়ের ক্ষেত্রে, আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে। কারণ আমাদের এখনও অনেক মানুষ আছে যারা হচ্ছে, আমাদের স্টুডেন্টদের ভিতরেও অনেকে আছে যারা কি করতে পারে না, কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে না দেখে টাইপ করতে পারে না। এই যন্ত্রণায় অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারছে না বা অনেকে ডুওলিঙ্গো সাহস করতে পারছে না। তাদের জন্যই আজকে কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব, আমার সাথে একটু থাকতে হবে। তো সলিউশন শুরু করার আগে জাস্ট 2টা ইনফরমেশন আপনাদের জন্য। আপনাদের যদি বেসিক ইংলিশে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আমার যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, যেমন আমার ফেসবুক পেজ আছে এবং গ্রুপ আছে, ওইখানে জয়েন করুন। আমার যে আপনার যদি স্পোকেন ইংলিশের বেসিক সমস্যা থাকে তাহলে এই চ্যানেলের স্পোকেন ইংলিশের যে প্লেলিস্ট আছে দয়া করে ওইটা কমপ্লিট করে আসেন। কমপ্লিট করলে দেখবেন যে আপনি অনেক এবং অনেক বেটার ফিল করছেন। আর আপনার টেস্ট পারচেস করা নিয়ে যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আই উইল পারচেস ইওর টেস্ট। অনেক সময় যেটা দেখা যায় কার্ড না থাকার কারণে আমরা টেস্টের পেমেন্ট করতে পারছি না, ওই ক্ষেত্রে আই শ্যাল বি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ। এবার আমরা চলে আসি সলিউশনে। ফার্স্ট, আমাকে অনেক স্টুডেন্ট বলে যে স্যার আপনাকে ব্ল্যাঙ্ক চেক দেই,
আপনি আমাকে একটু ডুওলিঙ্গোর স্কোরের ব্যবস্থাটা করে দেন। আমি বলি বাবা মাপ চাই, আমি খুবই ক্ষুদ্র মানুষ, এই বিষয়ে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। উনি বলে যে স্যার, তা অনেকেই তো করে, দেখুন অনেকে করে, ওই বিষয়ে কিছু বলার মতো এত বড় মানুষ আমি এখনো হই নাই। তবে আমি জানি আমি এইখানে কোনো হেল্প কোনো ছাত্রকে করব না, কারণ তার নিজের শিখতে হবে। যদি সে নিজে শিখে তাহলেই সে সার্টিফিকেট পাক, আদারওয়াইজ তার সার্টিফিকেট পাওয়ার প্রয়োজন নেই। ইটস মাই ডিরেক্ট অ্যাপ্রোচ এবং একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। আপনাকে অবশ্যই জেনুইনভাবে শিখে তারপর পরীক্ষা দিতে হবে। তো এইটা আমি টাইপিংয়ের ক্ষেত্রে বলে থাকি। দেখুন, আমি পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি তখন টাইপিং শিখে আসেনি, পৃথিবীতে আসার পর প্রয়োজন অনুযায়ী শিখে নিয়েছি। আপনার যদি ডুওলিঙ্গো এক্সাম দিতে হয়, দ্যাট মিনস ইউ নিড টু লার্ন, আপনার শিখতে হবে। কোত্থেকে শিখবেন? ডুওলিঙ্গো আপনার হচ্ছে অনলাইনে বা গুগলে যে যদি আপনি টাইপিং প্র্যাকটিস যদি লিখেন, তাহলে হাজার হাজার ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, যেখানে গেলে আপনি ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন। তো এখান থেকে বেস্ট 5টা ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওইখানে গেলে ওই 5টা থেকে যে কোনো একটা আপনি ফলো করতে পারেন ফর ইয়োর টাইপিং প্র্যাকটিস। ওইখানে যে প্রতিদিন যদি কেউ আধা ঘন্টা করে সময় দেয়, ওই ওয়েবসাইটগুলোতে আধা ঘন্টা করে যদি সময় দেয়, এবং ওইখানে যে রুলস রেগুলেশনগুলো দেওয়া আছে, টেকনিকগুলো দেওয়া আছে, যে মেথডসগুলো দেওয়া আছে, ওগুলো যদি কেউ ফলো করে, তাহলে সে অবশ্যই টাইপিং শিখে যাবে। এখন আপনার যদি এই মন মানসিকতা না থাকে যে আপনি হচ্ছে আধা ঘন্টা করে সময় টাইপিংয়ের পিছনে দিতে পারবেন না, তাহলে আপনার জন্য কোনো সার্টিফিকেটের দরকার নেই, বা আপনার সার্টিফিকেট লাগবে না, প্রয়োজন নেই আপনার সার্টিফিকেট। তো যেটা বলছিলাম, 5টা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশনে যে পেয়ে যাবেন। দয়া করে ওখান থেকে যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই যে আপনি দৈনিক আধা ঘন্টা করে চর্চা করেন। এটা হচ্ছে টাইপিংয়ের গতি বাড়ানোর জন্য। প্রতিদিন যদি কেউ 400 থেকে 500 ওয়ার্ড দেখে দেখেও লেখে, তাহলেও তার গতি বেড়ে যাবে। এইবার আসি হচ্ছে টাইপিংয়ে আপনার হচ্ছে না দেখে টাইপ করতে পারি না, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, এখন আমি হচ্ছে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, খেয়াল করুন, আমার দিকে তাকান, আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, আমার যে ক্যামেরার লেন্স আছে সেখানে তাকিয়ে আছি। আর এখন হচ্ছে আমি ক্যামেরার স্ক্রিনে তাকিয়ে আছি, এখন ক্যামেরার লেন্সে, এখন ক্যামেরার স্ক্রিনে। আচ্ছা, আমার ফেসের কি কোনো মুভমেন্ট হয়েছে? আমার ঘাড়ের কোনো মুভমেন্ট, নেকের কোনো মুভমেন্টের প্রয়োজন পড়েছে? নো, কোনোটারই প্রয়োজন পড়ে নাই। নড়েছে কি? শুধুমাত্র আমার আইবল। আমার আইবল হচ্ছে কি করেছে? টার্ন অ্যারাউন্ড করেছে, রাইট? ঠিক তেমনি আপনি যখন কম্পিউটারের সামনে বসবেন, তখন হচ্ছে আপনি যখন কম্পিউটার স্ক্রিনে দেখবেন, প্রশ্ন দেখবেন, এবং যখন আপনার হচ্ছে কিবোর্ড দেখবেন, তখন শুধুমাত্র চোখ নড়বে, নট ইয়োর ফেস, নট ইয়োর নেক। আপনার ঘাড় না, আপনার হচ্ছে ফেস না, শুধুমাত্র চোখ। আপনার আইবলটা হচ্ছে ঘুরবে। আপনি কি করবেন? আপনার কম্পিউটার স্ক্রিনের প্রশ্ন দেখবেন, নিচে হচ্ছে কিবোর্ড দেখবেন, টাইপ করবেন। এইভাবে যদি আপনি করেন, এবং যখন প্রশ্ন দেখছেন তখন একটানা তাকাবেন না, যখন আবার নিচে দেখছেন তখনও একটানা অনেকক্ষণ তাকিয়ে থাকবেন না। ধরেন এইখানে 2 সেকেন্ড দেখলেন, এইখানে 2 সেকেন্ড দেখলেন, এখানে 3 সেকেন্ড দেখলেন, এইখানে 2 সেকেন্ড দেখলেন, এইভাবে এটাকে অল্টার করবেন। এই অল্টারনেট যদি করেন আপনি, তাহলে আপনার স্কোর কখনোই ইনভ্যালিড আসবে না। সো দয়া করে এই জিনিসটা, এই 2টা জিনিস একটু মাথায় রাখবেন। 5টা লিঙ্ক দিয়ে দিয়েছি, প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা করে চর্চা করবেন, 400 থেকে 500 ওয়ার্ড প্রতিদিন টাইপিং করার চেষ্টা করবেন, টাইপিংয়ের স্পিড বেড়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে চোখ, মুভমেন্ট ফেসের না, মুভমেন্ট হবে শুধুমাত্র চোখের, তাহলে আপনার পরীক্ষার রেজাল্টও কখনোই ইনভ্যালিড আসবে না। আর চেষ্টা করবেন আরেকটা, রেজাল্ট ইনভ্যালিড আসার, রাইটিংয়ের ক্ষেত্রে রেজাল্ট ইনভ্যালিড আসার অন্যতম আরেকটা কারণ হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় ল্যাপটপে তারা হচ্ছে এক্সট্রা কিবোর্ড ব্যবহার করে। যদি আপনার ল্যাপটপের কিপ্যাড ভালো থাকে, আলাদা কিবোর্ড ব্যবহার করবেন না। ইটস মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। যদি ল্যাপটপের কিবোর্ড নষ্ট থাকে সেটা আলাদা এক্সেপশনাল কেস, কিন্তু যদি ল্যাপটপের কিবোর্ড ভালো থাকে, কারণ তাহলে যেটা হবে, আপনি যখন ল্যাপটপের কিবোর্ডে থাকবেন বা ল্যাপটপের কিবোর্ডে টাইপ করবেন, তখন আপনি ল্যাপটপের অনেক ক্লোজে থাকবেন। কিন্তু যখন এক্সট্রা কিবোর্ড ব্যবহার করবেন, তখন ল্যাপটপের পাশে আবার একটা আলাদা কিবোর্ড বসাবেন, সেক্ষেত্রে কিন্তু আরও 1 থেকে 1.5 ফিট দূরে চলে আসতেছেন আপনি ল্যাপটপের স্ক্রিনের, সেক্ষেত্রে সন্দেহটা বাড়ে। তো আশা করি এই জিনিসগুলো আপনাদের জন্য কিছুটা হলেও উপকৃত আপনারা হবেন, এবং টাইপিং বা রাইটিংটা কোথায় কোথায় কাজে লাগছে সেটাও বলার চেষ্টা করেছি, বাংলাদেশের স্টুডেন্টরা কী প্রবলেম ফেস করছে সেটাও বলার চেষ্টা করছি, এবং কীভাবে সলিউশন হবে সেটাও বলার চেষ্টা করেছি। এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী আবারও কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।